নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এক রাস করঞ্জা ফুলের ভালোবাসা জানাই আপনাদের। এটা করঞ্জা ফুল, জানেন তো? এই ফুল থেকে সুন্দর একটা ফল হয়, আর সেই ফল থেকে তেল হয়, যেটা দিয়ে প্রদীপ জ্বালানো হয়। তেলটা হয় একটু মোটা আর একটু তেতো। রেসিপির আগে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার শুভকামনা জানাই। আর যারা নতুন দেখছেন তাদেরকেও আমি ভালোবাসা জানাচ্ছি, তারাও দেখবেন আমার এই চ্যানেল। আজ আমি এই গরমে খুব সুস্বাদু একটা শরবত রেসিপি, অর্থাৎ আম পান্না বানাবো। আমি কিভাবে আম পান্না বানাই সেটা দেখার জন্য তাই প্রায় কিলোখানেকের মতো আম নিয়েছি, এবং এই গোটা আমগুলো, এই যে বোখাগুলো কেটে দিয়ে আমি কুকারে সিটি দিয়ে দিচ্ছি। এমনিতেও সেদ্ধ করা যায়, বা আমি কুকারে 2-3টে সিটি দিয়ে এই আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, আমগুলো তো নিয়ে নিয়েছি, আর এই যে বোখাটা কেটে দিয়েছি। কেটে এই রকম করে একটু চিড়ে নিয়েছি চারদিক, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত আমগুলোই করে নিয়েছি। এবারে গ্যাসে কুকার, আমি কুকারে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমগুলো এবার আমি কুকারে সেদ্ধ হতে দিই। এই যে আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলো বের করে ঠান্ডা করব। তো আমি সিটি দিয়েছি, 3টে সিটি দিয়েছি, আমগুলো যাতে খুব ভালো নরম হয়ে সেদ্ধ হয়। এবারে ঠান্ডা করতে দিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেছে, এটা এবার ঠান্ডা হতে থাক। ফ্যান চালালেই ঘর 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 শব্দ, আর ফ্যান বন্ধ করলেই গা দিয়ে ঘেমে যাচ্ছি। কি ভিডিও করব বলুন তো? ওরে বাপ রে বাপ! আচ্ছা, এখানে লাগবে আমার নুন, অবশ্যই লবণ তো লাগবেই। আর গোটা জিরে নিয়েছি কিছুটা। এখানে নিয়েছি কালো গোলমরিচ, এখানটা কালো নুন, বিট নুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে একটা গোটা লেবু। যেহেতু আমার 1 কিলোর কাছাকাছি আমটা, তাই আমি এখানে 700 গ্রাম চিনি নিয়েছি। আর আমার ছিল গাছে পুদিনা, তো আপনারা জানেন, তাই আমি একটুখানি পুদিনা পাতা দেবো। কিন্তু আম পান্নাতে পুদিনা পাতা না দিলেও হয়, আর যদি থাকে বন্ধুরা একটু পুদিনা পাতা দিয়ে দেখবেন, আম পান্না কিন্তু দারুণ টেস্ট হয়। তাহলে আমার প্রথম কাজ কি হবে? জিরে, এই যে কালো মরিচ আর শুকনো লঙ্কা, এটা গরম খোলাতে গরম করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, 2টো লঙ্কা দিলাম, এই যে কালো মরিচ দিলাম, আর একটুখানি জিরে দিলাম। এইটা এবারে শুকনো খোলাতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। আর কালো এই যে মরিচটা, এটা খুব ভালো স্বাদ আনে আম পান্নাতে, দারুণ স্বাদ আনে। আর একজন লক্ষ্মীপ্রিয়া জানা বলেছিলেন যে আমাকে একবার আম পান্না রেসিপিটা গরম পড়ছে একবার করে দেখাতে, এবং করবই যখন আম পান্না রেসিপি। লক্ষ্মীপ্রিয়া, তোমার জন্য তো অবশ্যই, এবং আমার সমস্ত বন্ধুদের জন্য। সবাই জানেন, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ধরন। আমার কীরকম ধরন সেটা একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আমের খোসাগুলো এইরকম করে ছাড়িয়ে এই যে আমটা বের করে নিচ্ছি। এখান থেকে আমের পাল্পটা আমি নিয়ে নেব, শুধু আটিটা বের করে দেবো, পাল্পটা নিয়ে নেব। এই যে দেখুন, আটিটা বের করে পাল্পটা নিয়ে নেব। সব আঁটিগুলো এইরকমভাবে নিয়ে পাল্পটা নিয়ে নিচ্ছি, আঁটিগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর আম পান্নার আম যখন নেবেন তখন এইরকম আঁটি যেন থাকে, আঁটি থাকলে আম পান্নার আমটা খুব ভালো হয়। এই যে দেখুন, এইরকমভাবে নেবেন। তা পাল্পটা আমি পুরোটা বের করে নিচ্ছি। এই যে ননস্টিকের একটা কড়াই নিয়েছি, এই কাপের আমি 1.5 কাপ জল দিচ্ছি, 1.5 কাপ জল। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি।
750 চিনি দিলাম। আমটা কতটা টক সেটা দেখে, কারণ চিনিটা বেশি থাকাই ভালো। যখন আমি আম পান্নাটা বানাবো তখন কিন্তু আর তো আমাকে মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না, তাই এখানে চিনিটা একটু বেশি পরিমাণ দেওয়াই ভালো। এদিকে আমার আম পান্নার মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। আমের পাল্পটা একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি, পুরো পাল্পটাই মিক্সিতে নিচ্ছি। পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। আমি আগেও বলেছি, আবার বললাম, পুদিনা পাতা আমার ছিল, আমি দিলাম। এটা অপশনাল, আপনারা পারেন দেবেন, যদি থাকে। যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তবে আবারও বলছি যে পুদিনা পাতা দিলে আম পান্নার টেস্ট দ্বিগুণ হয়। তো এটা এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে চিনিটাও আমার ফুটতে শুরু করেছে, তো চিনির শিরাটা একটু গাঢ় হোক। এই যে আমি বেটে নিয়ে চলে এসেছি একদম মিক্সিতে করে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম। এইবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা আম পান্না হবে, যেন কোনো কিছু না থাকে লাম্পস, তাই একবার ছেঁকে নেওয়া। যদিও মিক্সি করেছে, কিছু থাকার কথা নয়, তবুও একবার ছেঁকে নেওয়াই ভালো। এই যে একটু ছেঁকে নিলে যদি কোনো লাম্পস থেকে যায়, কারণ এটা তো আর ছাঁকার প্রয়োজন নেই, শুধু মেশাবো আর খাবো, তাই এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। পুরোটাই এইভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম, যদিও কিছু নেই তবুও ছেঁকে নিই। চিনির শিরাটা দেখুন এই রকম হয়েছে, একতারও নয় দুতারও নয়, ঠিক এই রকম যখন হবে তখনই, যখন একটা চটচটে ভাব আসবে, তখনই এই যে আম পান্নার আমটা ভালো করে এখানে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন। ক্রমাগত নাড়তে থাকবো ঠিক এইভাবে। আচ্ছা, অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। আর পুদিনা পাতাটা দেওয়ার জন্য এর কালারটা খুব মিষ্টি একটা কালার আসবে, তাই আমি পুদিনা পাতাটা দিয়েছি, টেস্টও খুব সুন্দর হয়। অনবরত এইভাবে এটাকে আমাকে নেড়ে যেতে হবে। আম পান্নাটা ততক্ষণ হতে থাক, আম পান্নাটা হতে থাক, আর আমি ততক্ষণ লেবুর রসটা নিজড়ে নিচ্ছি। ওই যে পাতি লেবু একটা কেটে রেখেছিলাম, ওই পাতি লেবুর রসটা এবারে নিজড়ে নিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার কারণ এই যে আম পান্নাটা যাতে বসে জমে না যায়, সেই জন্য আমি পাতিলেবুর রসটা নিজড়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি একটা কি সুন্দর কালার এসছে। মিষ্টি কালার একটা। এবার নুন দেওয়ার পালা। তো আগে আমি কালো নুনটা দিয়ে দিচ্ছি, বিট নুন, ঠিক মাম মতন, যতটা স্বাদ ঠিক সেইভাবে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার নর্মাল নুন, আমরা যে নুন দিয়ে তরকারি খাই সেই নুন। প্রায় হয়ে এসছে আম পান্নাটা। এটা একটা কাঁচের বয়ামে এয়ারটাইট বক্সে করে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর কেউ এলে এই তীব্র গরমে এক গ্লাস করে দিলে আহা, প্রাণটা জুড়িয়ে যাবে একদম। আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ বলে দিই আমার সকল বন্ধুদের, দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা, সমস্ত বন্ধুদের জানাই আমার শুভকামনা। সবাই ভালো থাকবেন। যে প্রচণ্ড গরম পড়েছে, যদি বাচ্চাদের বাড়িতে বাচ্চারা থাকে তারা যেন জলটা বেশি করে খায়, এটা লক্ষ্য রাখবেন। কারণ আমি বাচ্চাদের মাঝে থাকি, তো তাই এই প্রবলেমগুলো আমি জানি। নিজেরাও জল খাবেন আর বাচ্চাদেরও জল খাওয়াবেন বারে বারে, কারণ এই গরমে শরীর থেকে ঘাম দিয়ে জলটা প্রচণ্ডভাবে বেরিয়ে যায়।
আমার আম পান্না কিন্তু কমপ্লিট। দেখুন ঠিক এই রকম যখন হবে এবারে নামিয়ে নেবো, কারণ একটু পরে কিন্তু জিনিসটা জমে যাবে, খুব বেশি জমবে না। এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, গোলমরিচ, জিরে আর দুটো শুকনো লঙ্কা, সেই মশলাটা এবারে আমি এই আম পান্নার উপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে নেড়ে নেওয়ার পর সুন্দর করে আম পান্নার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। শেষে দেওয়ার পালা লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ওই পুদিনা পাতার মতো মিষ্টি একটা গন্ধ যেমন আসবে, তেমনি এটা জমবে না, জিনিসটা জমে যাবে না, সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেবো। এই যে আম পান্নাটা দেখছেন কতটা ঘনত্বটা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এটা আর একটু অপেক্ষা করব, এই গরমটা কমে যাক, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এটা আরও বসে যাবে। এইবার দেখুন আম পান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আমি আম পান্না দিয়ে দিচ্ছি গ্লাসে। আপনারা 4-5 চামচ করে দিয়ে দেবেন। আমার চামচটা ছোট, এটা টিস্পুন, যদি টেবিল স্পুন হয় তখন টেবিল স্পুনে দিয়ে দেবেন 3 চামচ করে। এবারে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল, এবারে আম পান্নাটা গুলে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আম পান্না। এইভাবে একবার করলে এই গরমে বাড়িতে অতিথি এলে বা ছোট বাচ্চারা হোক বড়রা হোক যদি দেওয়া যায় তাহলে এ অমৃত স্বাদ। তো আমার সকল বন্ধুদের আমি ভালোবাসা জানাই, শুভ কামনা জানাই। আর একটুখানি আম আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি, শুধু দেখতে ভালো লাগার জন্য। তো দেখুন বন্ধু, আমার আম পান্না একদম কমপ্লিট। সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে আমি যেটা বানালাম আম পান্না এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে দিন কাটাবেন। প্রচণ্ড গরম, সাবধানে থাকবেন সবাই। নমস্কার জানিয়ে শেষ করলাম।